বাসায় যখনই আমার শাশুড়ি মা এই ডালটা রান্না করে তখন আমার খেতেই হবে। আর এমনি কিন্তু আমি ডাল খেতে পছন্দ করি না বা খাই না। যখনই ডালটা রান্না হয় আমি তখনই খাই। সেই সাথে আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ডালটা। তো এটা কিন্তু খুবই সিম্পল একটা ডাল রান্না, তারপরও কেন যেন এত মজার হয় কি বলবো। আর যেদিনই বাসায় এই ডালটা রান্না করা হয় সবাই মনে হয় সেদিন ভাতটা একটু বেশিই খায়, কারণ অনেক বেশি মজার হয় খেতে। তো আশা করব আজকের এই রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারেও আসবে। মজারে এই ডালটা রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি, আর এই ডালটাকে ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের, দুটো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর দুইটা মাঝারি সাইজের দেশি পাকা টমেটো। অবশ্যই কিন্তু এই দেশি টমেটো দিয়েই করতে হবে, তা না হলে কিন্তু ডালের যে স্বাদটা সেটা কিন্তু পাবেন না। আর এই ডালটা কিন্তু শীতকালে খেতে বেশি মজার হয়, কেননা শীতকালে কিন্তু দেশি পাকা টমেটোটা পাওয়া যায়। তো এখন এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। হাফ চামচ পরিমাণের মতো হলুদ আর মরিচের গুঁড়াটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ এখানে আদা রসুন বাটা আমি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা করেও দিতে পারবেন। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখানোর ওপরও কিন্তু ডিপেন্ড করে যে ডালটা কতটা মজার হবে। আর এমনিতেও কিন্তু হাতে মাখানো সব জিনিস খেতে কিন্তু একটু অন্যরকম ভালো লাগে আর বেশি মজারও হয়। তো মাখানোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিতে হবে, আর পানির পরিমাণটা এমন দিতে হবে যেন ডালটা সিদ্ধ হয় কিন্তু একদম গলে না যায়, আস্তে আস্তে থাকে। তো আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম হাইতে করে দিব একটা বলক আসার জন্য। যখন এই ডালটা বলক চলে আসবে তখন হচ্ছে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিব। এরপর আবারও ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিব। যেহেতু মসুর ডাল, আর মসুর ডালটা কিন্তু সিদ্ধ হতে তেমন সময়ও লাগে না, তো আমার এই ডালটা সিদ্ধ হতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। আর এই তো আমার ডাল রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। তো দেখতেই পারছেন ডালটা কিন্তু একদম আস্ত আস্ত আছে, একদম গলে যায়নি। আর টমেটোটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পারছেন যে ডালে কিন্তু আরও কিছুটা পানি আছে। আর এই পানিটা থাকা অবস্থাতেই কিন্তু আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, যেন এই পানিতে ধনিয়া পাতাটা একদম সিদ্ধ হয়ে যায়। তো আর এটাকেও আমি আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব, যেন ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে হাইতে করে দিব, যেন এই ডালের বাকি পানিটুকু একদম শুকিয়ে একদম চরচরি হয়ে যায়। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু এখানে পানি নেই। আর চারপাশ দেখুন একদম একটু পোড়া পোড়া, একদম চরচরি হয়ে গেছে। তো এরকমটা করলে না ডাল থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে, আর সেই জন্য কিন্তু ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই শীতে গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা মজার ডাল চচ্চড়ি হয়, আর তার সাথে যদি একটা ডিম ভাজা থাকে, উফ, তাহলে তার কিছুই লাগবে না। আর এই ডালটা শুধু ভাতের সঙ্গেই না, আপনারা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারবেন। আশা করব আজকের এই রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজ এখানে বিদায় নিব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।